for which 2x minus 5 ডিগ্রি x minus 10 ডিগ্রি আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি মানে কি হয়, a আর b যদি কমপ্লিমেন্টারি হয় তাহলে ভ্যালু কি হয়, ফর্মুলা হচ্ছে a প্লাস b এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। এখানে a b এর জায়গায় কি বলেছে 2x minus 5 ডিগ্রি আর একটা বলেছে তোর x minus 10 ডিগ্রি, তাহলে কত 2x minus 5 প্লাস x minus 10, এই দুটোর অ্যাডিশনের ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কত 2x minus 5 x minus 10 সমান সমান 90, মানে 3x minus 15 equals to 90 ডিগ্রি। তাহলে 3x এর ভ্যালু হচ্ছে তোর 90 প্লাস 50, তাহলে তো 3x কত 105, তাহলে x এর ভ্যালু কত 105 বাই 3, 3 দিয়ে ডিভিশন করলে কত 335, তাহলে x এর ভ্যালু 35। তাহলে দুটো অ্যাঙ্গেল কত 2x 2 into 35 minus 5, তাহলে কত 70 70 70 minus 5 65, আর একটা কত x minus 10, তার মানে আসবে x এর ভ্যালু কত 35 minus 10, তার মানে আসবে হচ্ছে 25 ডিগ্রি। একটা অ্যাঙ্গেল 25 ডিগ্রি আর একটা অ্যাঙ্গেল 65 ডিগ্রি। বল আর কি অঙ্ক। এক্সারসাইজ এক্সারসাইজ 7 এক্সারসাইজ 7C 6 এর পর থেকে সম্পূর্ণ একটা বুঝতে পারছি না। 7 সি কোন থেকে 6 এর পর থেকে, হ্যাঁ 6 এর পর থেকে, আচ্ছা পর পর বলে দিচ্ছি কি কি আছে। আচ্ছা এখানে তোর হচ্ছে বিভিন্ন প্রপার্টি গুলো কাজে লাগিয়ে অঙ্কগুলো করা হয়েছে, ঠিক আছে দাঁড়া ভাই আমাকে 6 অঙ্কটা আঁকতে দে। 6টা বুঝতে পেরেছিস? না আচ্ছা 6 বুঝতে পারিস, ঠিক আছে দেখ জিনিসগুলো একবার পর পর বলে দিতে। এই একটা এরকম লাইন তোর, এই সব প্যারালাল লাইন, হ্যাঁ আমার আঁকার এখানে প্রবলেম হচ্ছে বলে মানে তোর আঁকা পুরো তো আসে না এক্সাক্ট। ধর লাইনের নাম দেয়া আছে এ বি সি ডি, এটা ই, ঠিক আছে এটার সাথে এটা প্যারালাল, এ আবার এর সাথে প্যারালাল, এই অ্যাঙ্গেলটা বলেছে এক্স ডিগ্রি, আচ্ছা এইটা হচ্ছে তো 75 ডিগ্রি হলো। তাহলে বলেছে যে তোর ফাইন্ড দ্য ভ্যালু অফ হচ্ছে x। দেখ একটা জিনিস ভালো করে দেখ, এবি এর সাথে সিডি প্যারালাল, যদি এটা প্যারালাল হয় তাহলে কি হবে, এইটাকে যদি আমরা তোর এই বরাবর যদি এক্সটেন্ড করে দিই এরকমই থাকবে। এবার একটা জিনিস দেখ এবি এর সাথে এই জিনিসগুলো পরপর প্রপার্টি গুলো মনে আছে তো, কোনটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল সমান হয় অল্টারনেট অ্যাঙ্গেল সমান হয়, সেই প্রপার্টি গুলো মনে আছে তো, ওই প্রপার্টি গুলো মনে থাকলে অঙ্কগুলো হয়ে যাবে। দেখ কি বলেছে, এবি এর সাথে সিডি প্যারালাল আর বিসি হচ্ছে তোর ট্রান্সভার্সাল, এবি আর সিডি এরকম প্যারালাল, এই দুটোকে এক্সটেন্ড করছি, ধর এবি কেও আর সিডি কেও এক্সটেন্ড করছি, আর তোর এখান থেকে হচ্ছে তোর এই বিসি হচ্ছে এদের মাঝখান দিয়ে ট্রান্সভার্সাল, ঠিক আছে এইটা ট্রান্সভার্সাল। তাহলে কোন দুটো অ্যাঙ্গেল দেখ সমান হবে, এইটার সাথে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, আমরা কি করেছি দুটো প্যারালাল, এটা যদি এরকম যায় তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়, তো সেটা তো এরকম ভাবে একই ভাবে এইটার সাথে এইটা হচ্ছে তোর ইকুয়াল হয়, তার মানে কি হবে বিসি ইজ ট্রান্সভার্সাল। আমি কি লিখছি আপাতত, এবিসি হবে ইকুয়ালস টু বিসিডি, এই দুটোর ভ্যালু হবে এক্স ডিগ্রি। এই দুটো কি অ্যাঙ্গেল, এই দুটোকে অ্যাঙ্গেলকেই বলে হচ্ছে তোর অল্টারনেট অ্যাঙ্গেল হলো। আবার এইটা দেখ বিসি আর ইডি হচ্ছে প্যারালাল, বিসির সাথে ডিই হচ্ছে প্যারালাল আর সিডি হচ্ছে তো ট্রান্সভার্সাল, তখন কি হয় এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সামেশন হয় 180 ডিগ্রি, তাহলে কি হবে অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল সিডিই সমান সমান 180 ডিগ্রি। আচ্ছা বিসিডি এর ভ্যালু আমি জানি না, অ্যাঙ্গেল বিসিডি, সিডি এর ভ্যালু কত, সিডি এর ভ্যালু হচ্ছে 75 ডিগ্রি,
তাহলে অ্যাঙ্গেল বিসিডি এর ভ্যালু কত 180 মাইনাস 75 105 ডিগ্রি। এটা হয়ে গেল, এইটা যেই বেরিয়ে গেল এইটার সাথে এটার সমান, তাহলে তোর অ্যাঙ্গেল এবিসি আসবে হচ্ছে তোর 105 ডিগ্রি। বুঝতে পেরেছিস? হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমার তোর কি বলে জানো, পরের গুলো করিয়ে দেবো পর পর। হ্যাঁ আচ্ছা দেখ পরেরটা, দেখ সাতেরটা, দেখ সাতেরটা, দেখ সাতের অঙ্কটা কি বলেছে। অঙ্কগুলো মোরাললেস একই, খালি হচ্ছে ছবিগুলোকে আমাকে একটু মানে নিজের মতো থিঙ্ক করতে হবে যে কোন প্যারালাল, তো তাহলে কোন জায়গায় আমি কি প্রপার্টি কাজে লাগালে আমার অঙ্কগুলো ফটফট হবে। এ বি, এ বি, এটা হচ্ছে সি, এই অ্যাঙ্গেলটা এক্স ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা তোর হচ্ছে 70 ডিগ্রি। দেখ এটা হচ্ছে 130 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, এখানে নামগুলো, এটা মনে হয় এটার নাম ডি, এটা হচ্ছে ই, আর এফ আমাদের বার করতে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা 130 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা এবার একটা জিনিস দেখ, তোর আমাদের কি করতে হবে। এ বির সাথে সিডি প্যারালাল, আবার এইটার সাথে এইটা প্যারালাল, বিসি হচ্ছে তোর মাঝখান থেকে তোর ট্রান্সভার্সাল। তাহলে কি হবে, এই অ্যাঙ্গেলটা টোটাল, এই যে বিসিডি মানে এই যে বিসিই প্লাস ইসিডি টোটাল অ্যাঙ্গেলটা তোর হবে হচ্ছে ইকুয়াল। তাহলে আমি কি লিখবো, এ বির সাথে সিডি প্যারালাল আর হচ্ছে বিসি হচ্ছে ট্রান্সভার্সাল হলো। তাহলে কি হবে, অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিসি, পাশে লিখে নিবি এই দুটোকে, এই দুটো হচ্ছে তোর লিখে রে, তোর হচ্ছে অল্টারনেটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এগুলো দেখবি ক্লাস গুলো সব করানো আছে। আমি আমি আর না লেখাগুলো লিখছি না, ঠিক আছে, আমি জাস্ট জিনিসটা বলে দিচ্ছি। এবার দেখ, এবার দেখ এই এবিসি টা তো 70 ডিগ্রি, বিসিডি এর মধ্যে কি আছে বিসিই, এই অ্যাঙ্গেলটা এক্স ডিগ্রি, আরেকটা কোনটা আছে তোর ইসিডি, তাহলে কি পড়ে থাকলো প্লাস ইসিডি হলো। তার মানে আমি ইসিডি এর ভ্যালু যদি কোনোভাবে বার করতে পারি, তাহলেই তোর আমার কি হবে, তাহলে তোর আমি এক্স সেটার থেকে বাদ দিয়ে দিলে আমি তোর এক্স এর ভ্যালুটা বার করতে পারবো। আচ্ছা এইবার একটা জিনিস দেখ, ইএফ আর সিডি হচ্ছে প্যারালাল, এটাও হচ্ছে এর সাথে প্যারালাল, এই দুটো প্যারালাল, আর এখান থেকে সি হচ্ছে ট্রান্সভার্সাল। যদি হয় তাহলে কি হবে, এই অ্যাঙ্গেল আর এইটুকুনি অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলের সামেশন হবে 180 ডিগ্রি। তার মানে কি ইএফ প্যারালাল টু সিডি এন্ড হচ্ছে সি হচ্ছে ট্রান্সভার্সাল হলো। তাহলে কি হবে, অ্যাঙ্গেল সিইএফ প্লাস অ্যাঙ্গেল ইসিডি, এই দুটোর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। সিইএফ এর ভ্যালু কত দেয়া আছে 130 ডিগ্রি, আর ইসিডি এর ভ্যালু আমি বার করছি, আমি জানি না। তাহলে অ্যাঙ্গেল ইসিডি এর ভ্যালু কত আসবে 180 মাইনাস 130 ডিগ্রি, ভ্যালু কত আসবে, ভ্যালু আসবে 50 ডিগ্রি। দেখ এই ইসিডি এর ভ্যালু আমি এখানে এবার পুট করব, তাহলে কি আসবে 70 ডিগ্রি প্লাস এক্স প্লাস 50 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু কত 70 মাইনাস 50, এর ভ্যালু আসবে হচ্ছে 20। বুঝতে পেরেছিস এক্স এর ভ্যালু কি করে বেরোয়। হ্যাঁ হয়ে গেছে লেখা, লিখছিস নাকি দেখছিস জাস্ট। লিখছি। আচ্ছা লেখ, লেখা হয়ে গেলে বলবি, তাহলে হচ্ছে তোর আটেরটায় যাবো। এই রাজদীপ বুঝতে পারছিস। হ্যাঁ আচ্ছা হয়ে গেছে, দেখ পরেরটা দেখ, হ্যাঁ আটেরটা দেখ, আটেরটা কি বলেছে, ছবিটা দেখ, আটের ছবিটা দেখলেই বুঝতে পারবি তোর হচ্ছে কি বুঝিয়েছে অঙ্কটা। আটের
ছবিটা দেখ একদমই সহজ। এই দুটো এরকম প্যারালাল লাইন আছে, দুটো ট্রান্সভার্সিয়াল, সেটা হচ্ছে তোর একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, তারা এটা বেঁকে গেল। দুটো ট্রান্সভার্সিয়াল ফর্ম করেছি, এ বি আর সি ডি দুটো ট্রান্সভার্সিয়াল, এটা ই পয়েন্ট, এটা এফ পয়েন্ট, এটা হচ্ছে জি পয়েন্ট। এই অ্যাঙ্গেলটা 125 ডিগ্রি, এটা তোর 75 ডিগ্রি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা জেড, এটা হচ্ছে এক্স ডিগ্রি, এটা আসবে ওয়াই ডিগ্রি। আমাকে এক্স ওয়াই জেড এর ভ্যালু বার করতে হবে। দেখ অনেক ভাবে বার করা যায়, যেভাবে খুশি তুই বার করবি। দেখ অনেক প্রপার্টি দিয়েও বার করা যায়, প্যারালাল দিয়েও বার করা যায়। দেখ আগে ভালো করে, আমি আগে প্যারালাল দিয়েই করেছি। দেখ এ বি আর সি ডি হচ্ছে প্যারালাল, ই এফ ট্রান্সভার্সিয়াল, তাহলে এই অ্যাঙ্গেল আর তোর এই অ্যাঙ্গেল ইকুয়াল হবে। তার মানে এ বি প্যারালাল সি ডি, ই এফ ট্রান্সভার্সিয়াল, তাহলে কি হবে, অ্যাঙ্গেল এ ই এফ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ই এফ ডি, অ্যাঙ্গেল ই এফ ডি। এইএফ কত, অ্যাঙ্গেল এইএফ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে তোর 75 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ইএফডি হবেও হচ্ছে 75 ডিগ্রি। এটা হলো। আর ইএফডি এর ভ্যালুই তো ইএফডি বা ইএফজি একই, তাহলে তোর অ্যাঙ্গেল ইএফডি ইকুয়ালস টু ওয়াই ডিগ্রি, তাহলে ওয়াই এর ভ্যালু হয়ে গেল 75 ডিগ্রি। ওয়াইটাকে আমি এখান থেকে রিপ্লেস করে দিলাম 75 ডিগ্রি। এইটা হয়ে গেল। একটা জিনিস দেখ, এইটা তো তোর একটা লাইন, সিডি হচ্ছে একটা স্ট্রেট লাইন, আর তোর এর উপরে তোর হচ্ছে ইএফ হচ্ছে একটা লাইন, তাহলে লিনিয়ার পেয়ারের কি হয়, সামেশন হয় 180 ডিগ্রি। তাহলে কি শিখেছিস, ইএফসি প্লাস ইএফজি, এই দুটো 180 ডিগ্রি। ইএফজি বা ইএফডি তো এক, আর ইএফসি এর ভ্যালু হচ্ছে এক্স ডিগ্রি, তাহলে এক্স প্লাস 75 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু কত, 180 মাইনাস 75 ডিগ্রি, 105 ডিগ্রি, এটা বেরিয়ে গেল। এবার দেখ এই এক্স এর ভ্যালু বেড়ে গেল 105। এবার দেখ এই সেম ভাবে এইটা যদি 125 হয়, এটাও তো একটা লিনিয়ার পেয়ার, তাহলে 180 থেকে 125 বাদ দিলে আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব 5, ধরে কি 3, 55। তার মানে এটা কত, এটা হচ্ছে 55 ডিগ্রি। একটা ট্রায়াঙ্গেলের সামেশন কত হয়, 180 ডিগ্রি, তাহলে কি হবে, জেড প্লাস 75 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 0 130, তাহলে ভ্যালু বেরিয়ে গেল 50 ডিগ্রি। বুঝতে পেরেছিস কি করে বেরোলো তিনটে এক্স ওয়াই জেড এর ভ্যালু? হ্যাঁ, আচ্ছা লিখে নে। হয়ে গেছে। রাজদীপ হয়েছে তোর? আচ্ছা দেখ পরের অঙ্কটা দেখ, 9 এর ফার্স্টেরটা দেখ, এটা ছবিটা আঁকলেই তোর হচ্ছে হয়ে যাবে। দেখ এই অ্যাঙ্গেল এবি আর এদিক থেকে সিডি, এবি আর সিডি হচ্ছে প্যারালাল, দুটো মিট করেছে ই পয়েন্টে, এই অ্যাঙ্গেলটা এক্স ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা বলেছে হচ্ছে 35 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা বলেছে হচ্ছে 65 ডিগ্রি। হলো, বলেছে এক্স ডিগ্রির ভ্যালু বার করতে। হলো, আমি এখান থেকে একটা লাইন টেনে নিলাম, তাহলে আমার করতে শুরু হয়ে গেল। এবার হচ্ছে একটা প্যারালাল লাইন টানলাম, যেটা এবি আর সিডি বোথ সবার সাথে প্যারালাল। এবার দেখ এবি
আর ইএফ এই দুটো লাইন, এইটার এইটা বা এটাকে এদিকেও টেনে দিই বোঝার সুবিধার জন্য, ইএফ প্যারালাল আর বি হচ্ছে ট্রান্সভার্সিয়াল। তার মানে কত, এই অ্যাঙ্গেল আর এইটুকুনি যে অ্যাঙ্গেলটা মানে বিইএফ, এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল। তার মানে অ্যাঙ্গেল এ বিই ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিইএফ। তাহলে এ বি কত 35 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিএফ কত, বিএফ হচ্ছে 35 ডিগ্রি। সেম ভাবে দেখ এইটার সাথে সিডির সাথে প্যারালাল হচ্ছে ইএফ, তখন কত, এই অ্যাঙ্গেল আর এইটুকুনিও হবে ইকুয়াল। তাহলে কি হবে, আর হচ্ছে ট্রান্সভার্সাল লিখে দিই, এন্ড তোর ইডি হচ্ছে ট্রান্সভার্সাল, তাহলে কি আসবে তোর ইডিসি ইকুয়ালস টু ডিএফ ই, তাহলে ইডিএফ কত 65 করা আছে, তাহলে ডিইএফ কত আছে 65 ডিগ্রি। এই দুটোকে হচ্ছে আমরা যোগ করে দিই তাহলেই বেরিয়ে যাবে। তাহলে এক্স সমান সমান কত 35 প্লাস 65, 0 6 3 9 10 100 ডিগ্রি বেরিয়ে গেল। বুঝতে পেরেছিস কি করলাম? হ্যাঁ লেখা হয়ে গেলে বলবি, তাহলে সেকেন্ড পার্টে যাব। হয়ে গেছে। হয়ে গেছে তো? আচ্ছা দেখ পরেরটা দেখ, পরেরটা সেম গল্প, তোর হচ্ছে একই খালি ভেতরের দিকে করতে দিয়েছে। এগুলো প্যারালাল, হ্যাঁ দাগটা তোর একটু বেঁকে যাচ্ছে, ঠিক আছে, প্যারালাল আলটিমেট লাইন গুলো হচ্ছে প্যারালাল। তার মানে এটা আসবে তোর, এটা দেয়া আছে 55 ডিগ্রি, এটা আসবে 25 ডিগ্রি, এটা হচ্ছে এ বি, এটা আসবে ও, এটা সি, এটা ডি, এটার সাথে এটা প্যারালাল। আমাকে বার করতে বলেছে এই অ্যাঙ্গেলটা কত, এটা হচ্ছে বড়টা ভেতরের দিকে। আচ্ছা আমি প্রথমে কি করব, প্রথমে তোর আমি হচ্ছে এইখান দিয়ে একটা হচ্ছে তোর ডট 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 একটা প্যারালাল লাইন টেনলাম, ও কি আছে ই, ওই প্যারালাল টেনলাম। এটা মানে দেখ এইটা, এইটা আর এইটা হচ্ছে প্যারালাল, এটা হচ্ছে ট্রান্সভার্সাল, তার মানে কত, এইটুকুনি অ্যাঙ্গেল আর এইটুকুনি অ্যাঙ্গেলের সামেশন কত 180 ডিগ্রি, তাই তো? তাহলে আমি এখানে লিখি এ বি প্যারালাল ওই এন্ড তোর ও বি হচ্ছে ট্রান্সভার্সিয়াল, তাহলে কি হবে অ্যাঙ্গেল এ বি ও প্লাস অ্যাঙ্গেল বি ও ই, এই দুটোর সামেশন 180 ডিগ্রি। এ বি ওর ভ্যালু কত দেওয়া আছে 55 ডিগ্রি প্লাস বিওই 180 ডিগ্রি, অ্যাঙ্গেল বিওই 180 মাইনাস 55, 5 5 আর 1 6, 125 ডিগ্রি। সেম ভাবে নিচেরটার ক্ষেত্রে ইও প্যারালাল সিডি এন্ড ওডি ট্রান্সভার্সাল, তখন কি হবে এই পেয়ারটার এই পেয়ারের সামেশন হবে 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ইওডি প্লাস অ্যাঙ্গেল ওডিসি, এই দুটো সামেশন 180 ডিগ্রি। ইওডি ভ্যালু আমি জানি না, কিন্তু তোর আমি ওডিসির ভ্যালু জানি, তাহলে 25 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল ইওডি এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ইওডি কত বেরোলো 180 মাইনাস 25, তার মানে 5 2 আর 1 3, 155 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল তোর বিওডি মানে এই অ্যাঙ্গেলটা বিওডি ভ্যালু কত আসবে, এই দুটোর সামেশন 125 155, 0 5 থেকে 7 আর 8, 280 ডিগ্রি। হয়েছে, হয়ে গেলে বলবি। হয়ে গেছে। ইয়েরটা দেখ তোর হচ্ছে কি বলে জানো, তারপরে যে মানে তোর 3 নম্বর পার্টের যে অঙ্কটা আছে সেটাও সেম অঙ্ক, খালি ছবিটা এতক্ষণ এইভাবে দিয়েছিল, পরেরটা হচ্ছে অন্যভাবে ঘুরিয়ে দিয়েছে। কিভাবে দিয়েছে ঘুরিয়ে দিয়েছে।
স্যার এটা না করলেও হবে, পারবো। এটা পারবি তো? আচ্ছা ঠিক আছে। এই রাজদীপ, এটা পারবি? হ্যাঁ, হ্যাঁ পারলে ভালো। 10-এরটা দেখিয়ে দি, দেখ 10-এর অঙ্কটা দেখা। আঁকা আবার দিয়ে দিচ্ছি। কি বলেছে, এটা এ, এটা বি, এটা হচ্ছে প্যারালাল এর সাথে, এটা ডি, এটা সি, এই অ্যাঙ্গেলটা 130 ডিগ্রি, এটা হচ্ছে 20 ডিগ্রি। কোনটা বার করতে দিয়েছে? বার করতে দিয়েছে এইটা এক্স। আচ্ছা, আমরা তো কি করব, সি পয়েন্ট দিয়ে একটা প্যারালাল টানবো। আচ্ছা, এটা ই পয়েন্ট, এ এর প্যারালাল একটা টানবো সি পয়েন্ট টানি, আমার অঙ্কটা করার সুবিধার জন্য। প্যারালালটার নাম কি দিলাম? প্যারালালটার নাম দিলাম, এদিকে দিলাম এফ, এদিকে দিলাম জি। তাহলে এবার দেখ, এফ জি আর এই হচ্ছে প্যারালাল, এফ জি আর এই প্যারালাল, আর এদিক থেকে আমার হচ্ছে তোর সি হচ্ছে ট্রান্সভার্সিয়াল। সি যদি ট্রান্সভার্সিয়াল হয় তাহলে কি হবে, তোর হচ্ছে আসবে জি সিই। ভালো করে দেখ, এইটার সাথে এইটা হচ্ছে প্যারালাল, তার মানে কি আসবে তোর এই যে এই অ্যাঙ্গেল আর এইটুকুনি যে অ্যাঙ্গেলটা জি সিই, মানে কত, এইটুকুনি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল জি সিই ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিএ, এই দুটো আসবে হচ্ছে তোর ভ্যালু 20 ডিগ্রি। আচ্ছা, এইবার ধর এই টোটাল অ্যাঙ্গেলটা 130 ডিগ্রি, তার মধ্যে এইটুকুনি 20 ডিগ্রি, তাহলে তোর ডিসিজি কত হবে? অ্যাঙ্গেল ডিসিজি এর ভ্যালু আসবে হচ্ছে 130 মাইনাস 20 ডিগ্রি, 110 ডিগ্রি। হলো, এতটা পর্যন্ত আমি বার করলাম। এরপরে দেখ, এ বির সাথে সিডি হচ্ছে তোর প্যারালাল, ঠিক আছে, এ বি আর সিডি প্যারালাল। এর থেকে কে ট্রান্সভার্সিয়াল আমরা টানবো, এবার থেকে হচ্ছে এ এফ ট্রান্সভার্সিয়াল। এ বি সি ডি প্যারালাল, আর সরি, তোর হচ্ছে এফ জি আবার এর সাথে এফ প্যারালাল, আর এর সাথে তোর হচ্ছে দেখ এইটুকুনি অ্যাঙ্গেলটা কিন্তু আমার বেরিয়ে আছে 110 ডিগ্রি, ঠিক আছে। এ বির সাথে সিডি প্যারালাল, আবার হচ্ছে এফ জি হচ্ছে ট্রান্সভার্সিয়াল, তাহলে কি হবে, তোর আসবে হচ্ছে বিএফসি। দেখ, বিএফসি এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, আর তোর এই যে এই অ্যাঙ্গেলটা, এটার সাথে এইটা প্যারালাল, আর এই লাইনটা আছে, তার মানে কত, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল তোর ইকুয়াল হবে। তাহলে কি আসবে, বিএফসি ইকুয়ালস টু ডিসিজি, এই দুটোর ভ্যালু আসবে 110। এইটার ভ্যালু হচ্ছে তোর আমার বেরিয়ে যাবে। এবার আরো দেখ সহজ হয়ে গেল, তার মানে কি, আমি তো এইটার সাথে এই প্যারালালটা টেনেছিলাম, তার মানে কি এফ জি এই সাথে প্যারালাল, আর এইখানে কে, এখানে হচ্ছে তোর বি এ ট্রান্সভার্সাল, তার মানে কি হবে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়াল, তাহলে কি হবে, অ্যাঙ্গেল বি এফ সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল, এটা এফ দিয়ে যদি করি এফ এ ই, অ্যাঙ্গেল এফ এ ই, এটা হচ্ছে বিএফসি, বিএফসি এর ভ্যালু তোর কত বার করেছিল, 180 ডিগ্রি, তাহলে কত, তাহলে তোর অ্যাঙ্গেল এফ এ ই ইকুয়ালস টু আসবে 110 ডিগ্রি, ঠিক আছে। এটা মানে এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে 110 ডিগ্রি। বুঝতে পেরেছিস? বাইরে বাইরে যা, লেখা হয়ে গেলে বলিস। ইয়ে ইয়েতে 11 একটা দেখিয়ে তো। হ্যাঁ দাঁড়া, 11 একটা দেখিয়ে দিচ্ছি, দেখ 11 একটা, দাঁড়া 11 এর ছবিটা আগে আমি আঁকি, দাঁড়া।
এটার নাম দিয়েছে এবি, নিচেরটা পিকিউ, পয়েন্ট গুলো দ্বারা সি, এটা এফ, এটা ই, এখানে পয়েন্ট আছে জি, এদিকে গেল এইটা তোর এক্স ডিগ্রি, ওপরেরটা 75 ডিগ্রি, এইটুকুনি কত বলেছে 20 ডিগ্রি, এটা হচ্ছে 25 ডিগ্রি, এটা দেখ ওয়াই ডিগ্রি, তাই তো বলেছে আমাকে এক্স ওয়াই এর ভ্যালু বার করতে হবে, সোজা কোনো ব্যাপার না। দেখ এ বি আর সিডি, দেখ এই লাইনটা প্যারালাল, এইটা হচ্ছে ট্রান্সভার্সাল, তার মানে কত এই অ্যাঙ্গেল আর তোর এই অ্যাঙ্গেল হবে হচ্ছে তোর ইকুয়াল, ঠিক আছে। অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে কি হবে, তাহলে তোর হচ্ছে তো দেখ এ বি, এ বি প্যারালাল টু পিকিউ, পিকিউ এর সাথে হচ্ছে তোর প্যারালাল, তোর হচ্ছে ইএফ ট্রান্সভার্সাল, তাহলে কি হবে অ্যাঙ্গেল ইসিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল তোর ইএফ, ইএফ কিউ, ইসিবি কত আছে, ইসিবি 75 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা কি কি 25 ডিগ্রি, আর ওয়াই ডিগ্রি তোর হচ্ছে সামেশন হলো, তাহলে ওয়াই ডিগ্রির ভ্যালু হচ্ছে 75 মাইনাস 25, অ্যাঙ্গেল আসবে 50 ডিগ্রি, হলো ওয়াই এর ভ্যালু বেরিয়ে গেল 50 ডিগ্রি। এবার একটা জিনিস দেখ, দেখেছিস এই দেখ টোটাল একটা অ্যাঙ্গেল হচ্ছে তোর, এই অ্যাঙ্গেল টোটালটা কত হয়, টোটালটা হয় 180 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত 75 প্লাস 25, এই 75 প্লাস হচ্ছে 20, টোটাল কত, টোটাল হচ্ছে তোর অনেক ভাবে বার করা যায়, তুই যেভাবে খুশি বার করতে পারিস এই অ্যাঙ্গেলটা। দেখ এক্স ডিগ্রি কিভাবে বার করবি, এইটা ধর আচ্ছা এই অ্যাঙ্গেলটা 25, এই অ্যাঙ্গেলটা তোর হচ্ছে 75, এই অ্যাঙ্গেলটা 20 ডিগ্রি 95, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আছে 180 মাইনাস 75 প্লাস 20, তাহলে কত 180 মাইনাস 95, মানে 5 9 রাখে 10, 85 হলো এই অ্যাঙ্গেলটা 85 ডিগ্রি। আর টোটাল তোর কত হয়, একটা অ্যাঙ্গেলের সামেশন হয় হচ্ছে 180 ডিগ্রি, 25 প্লাস 85 ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে x 8 আর 2 10, 110, 180, তাহলে x এর ভ্যালু কত বেরোলো, x এর ভ্যালু তোর বেরোলো হচ্ছে 180 মাইনাস 110, অ্যাঙ্গেল আসবে 70 ডিগ্রি। এটা কি করে করলাম বলতো, টোটাল একটা অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি, সেইটা আমি এখানে ক্যালকুলেশনটা করলাম। পুরোনো খাতাগুলো একটু দেখবি, প্রত্যেকটার অ্যানালিসিস গুলো লেখা, ঠিক আছে, বুঝতে পেরেছিস। হ্যাঁ এখানে পাশে এগুলো লিখবি যে এটা ইকুয়াল, এর পাশে এই কথাগুলো লিখবি করসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে, কোনটা অল্টারনেটিং অ্যাঙ্গেল, এই কথাগুলো হচ্ছে তো লিখবি, তাহলেই কিছুই না। কি করলাম দেখ, প্রথমে হচ্ছে এইটা আর এইটা প্যারালাল, এটা হচ্ছে তো ট্রান্সভার্সাল, তার মানে কি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা 75 এর সাথে কি বলেছে 25 প্লাস 5 ডিগ্রি, তার মানে y এর ভ্যালু কত আসলো 50 ডিগ্রি, এই টোটাল অ্যাঙ্গেলটা 180 হয়, তার মধ্যে এইটুকুনি 75 পেয়েছি, এইটুকুনি 20, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই দুটো থেকে করলে আসবে 85 ডিগ্রি, হয়ে গেল। একটা ট্রায়াঙ্গেলের টোটাল অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি, তাহলে এটা 85 এটা 25, তাহলে এটার দুটো যোগ করে বাদ দেবো, তাহলে হচ্ছে আমি পেয়ে যাবো, এটা বেরোলো 75 ডিগ্রি, বুঝতে পেরেছিস। হ্যাঁ হ্যাঁ এবার হয়ে গেলে বলবি, তাহলে 12 এরটা পড়াবো।
70 মানে 12 এরটা আরো সোজা দেখ হয়ে গেলে বলিস আমি story- এই বাইরে যা না বাকিগুলো পারবো সব। এগুলো পারবি এই বলছিলিস পারবো না এখন এক দুটো বোঝার পর এখন বুঝতে পারছি সবগুলো। যাক অল্টারনেট অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল গুলো মনে আছে তো আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি দেখ হ্যাঁ কি কি জিনিসগুলো সমান হয় একটু দেখ প্যারালাল ধর এই একটা লাইন কয়েকটা জিনিসগুলো বেস গুলো বলে দিই এটা হচ্ছে প্র্যাকটিসের অভাব প্র্যাকটিস করলে প্রবলেম গুলো হবে দেখ এই একটা ধর লাইন আছে এ বি একটা লাইন এখানে আছে পি কিউ একটা এর উপর দিয়ে লাইন আছে তখন এই অ্যাঙ্গেল এটা এক্স ডিগ্রি এটা যদি ওয়াই ডিগ্রি হয় এই দুটো অ্যাঙ্গেলের সামেশন হয় হচ্ছে 180 ডিগ্রি এটাকে বলা হয় হচ্ছে তোর সাম অফ কি বলে জানো এটাকে বলা হয় হচ্ছে সাম অফ হচ্ছে এ অ্যাঙ্গেল তোর হচ্ছে পেয়ার অফ অল্টারনেটিভ অ্যাঙ্গেল ঠিক আছে আচ্ছা আরেকটা কি হয় আরেকটা ধর এই দুটো লাইন প্যারালাল এটার উপর দিয়ে হয় তখন এই অ্যাঙ্গেলের সাথে হয় এই অ্যাঙ্গেল ইকুয়াল আরেকটা কি হয় সেম ধর এটা এরকম থাকলো তখন এইটার সাথে হয় হচ্ছে এই অ্যাঙ্গেল হলো এই একটা জিনিস হয় আরেকটা কি হয় যেমন ধর এই একটা লাইন গেল তখন হয় এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সামেশন হয় এই দুটোর অ্যাডিশন হয় হচ্ছে 180 হলো আরেকটা হয় দুটো ধর এরকম ক্রস করলো তখন এইটার সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল হয় আবার এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল হয় তারপরে ধর একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সামেশন হয় হচ্ছে 180 ডিগ্রি আর একটা লাস্ট প্রপার্টি কি থাকে যেটা দিয়ে আমরা ইউজ করি সেটা হচ্ছে ধর এই একটা ট্রায়াঙ্গেলের যে বাহুটাকে আমরা এক্সটেন্ড করব তার যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল অপোজিট অ্যাঙ্গেলের সাথে হবে তোর হচ্ছে ঠিক আছে যেমন ধর এসিডি হবে এই দুটো অ্যাঙ্গেলের সামেশনের সাথে সমান উল্টো দিক থেকে ধর এবিসি এর ধর এই বাহুটাকে এবিটাকে ডি পর্যন্ত এক্সটেন্ড করলাম তখন এই অ্যাঙ্গেলটা হবে এই বি কোণ আর সি কোণের সাথে সমান মনে পড়েছে ফর্মুলাগুলো কি কি বলেছি হ্যাঁ এবার হচ্ছে 7 চ্যাপ্টার তো হলো এবার দেখ এই তোদের মানে এইটো আছে হ্যাঁ ট্রায়াঙ্গেলস কোনো তোর কিছু আটকাচ্ছে বা কোনো কিছু অসুবিধা হচ্ছে কিনা দেখ ভালো করে। ট্রায়াঙ্গেল কিসের চ্যাপ্টারটা ট্রায়াঙ্গেল হ্যাঁ ট্রায়াঙ্গেলের কোনটা বলবো বল ট্রায়াঙ্গেলের কি আছে এক সেকেন্ড দিকে ট্রায়াঙ্গেলের যতদূর সম্ভব ওই তো তিনটে প্রপার্টি দিয়েই অঙ্কগুলো আছে এই যে তিনটে প্রপার্টি এই যে তোর হচ্ছে প্রপার্টি গুলো বললাম বল কোন অঙ্কটা দেখাবো ট্রায়াঙ্গেলের তিনটে আছে দেখ প্রথম অঙ্কটা দুটো অ্যাঙ্গেল বলে দিয়েছে বি আর সি তারপরেরটায় তোর বলেছে এই অ্যাঙ্গেল তার মানে কি আমি তিনটে অ্যাঙ্গেলের সামেশন কত হয় 180 ডিগ্রি দুটো অ্যাঙ্গেল বলে দিয়েছে তাহলে আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে 180 থেকে ওই দুটো অ্যাঙ্গেলের সামেশনকে আমার হচ্ছে তো মাইনাস করতে হবে তাহলেই বেরিয়ে যাবে বুঝতে পেরেছিস বল কোনটা দেখাবো সেটা বলে দেবো যে কোনো ছবি থেকে বার করতে পারছিস না কি হবে না হবে বল 16 এর 3 আর 4 16 এ 3 আর 4 ওকে দাঁড়া 16 3 আর 4 আচ্ছা সহজ অঙ্ক একদম দেখ ছবিটা একটু ভালো করে আঁকতে হবে। অনেক ভাবে করা যায় অ্যাঙ্গেল প্রপার্টি না লাগিয়েও এই অঙ্ক সলভ করা যায় এটাকে এক্সটেন্ড করলাম এটাকে কমাই দাঁড়া এবার নামগুলো দিই পরপর ঠিকঠাক এ এটা বি এটা সি বিসি কে ডি পর্যন্ত এক্সটেন্ড করেছে এটা হচ্ছে তোর 115 ডিগ্রি এইটা তোর এক্স ডিগ্রি এইটা তোর 60 ডিগ্রি হলো বলেছে এটা ই এটা ই তোর বলেছে এটা কত আচ্ছা দেখ এইটা কি হয় তোর ই এ এফ আর বি এ সি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট তো মানে এরকম প্যারালাল করলে এটার সাথে এটা সমান তো তাহলে এটা কত হলো 60 ডিগ্রি এটা যেই 60 ডিগ্রি বেরিয়ে গেল দেখ বাকিটা বার করা কত সহজ এবিসি ট্রায়াঙ্গেলের বিসি কে ডি পর্যন্ত এক্সটেন্ড করলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল এসিডি কার সাথে সমান হয় অ্যাঙ্গেল বিএসি বি অ্যাঙ্গেল
আর অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা আর হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি হলো। এসিডি কত 150 ডিগ্রি, বিএসি কত 60 ডিগ্রি, এবিসি আমি জানি না, তাহলে অ্যাঙ্গেল এবিসি কত ভ্যালু বেরিয়ে গেল 55 ডিগ্রি। এবিসি এর ভ্যালুই তো বলেছিল x ডিগ্রি পাবে, মানে এটাই হচ্ছে x ডিগ্রি। বুঝতে পেরেছিস কি করলাম? হ্যাঁ পরেরটাতে হেভি সোজা রে, এটা তো কঠিন কিছু না। 3 আর 4 হুম পরেরটা হ্যাঁ দেখ, এটা হচ্ছে বা কটা জামা, বা প্যান্ট সংখ্যা কম হয়ে গেছে, তারা নামকরণটা করতে যে এ বি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা ই, এটা হচ্ছে এক্স ডিগ্রি, এটা সি, এটা ডি, আচ্ছা এটা হচ্ছে তোর 45 ডিগ্রি। দেখ একটা জিনিস আমি প্রথমেই দেখে বুঝতে পারছি, এ বি আর সি ডি প্যারালাল, আর এদিক থেকে এডি হচ্ছে তোর ট্রান্সভার্সিয়াল হলো, তাহলে কত এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল তোর হচ্ছে ইকুয়াল হবে, তাহলে কত আসবে অ্যাঙ্গেল বিএডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইডিসি, এইটার সাথে সমান, তার মানে অ্যাঙ্গেল ইডিসি কত হবে 60 ডিগ্রি, তাহলে এটা আসবে 60 ডিগ্রি। একটা অ্যাঙ্গেলে তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত হয় 180 ডিগ্রি, x প্লাস 45 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে x প্লাস 105 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, 180 মাইনাস 105, তাহলে আসবে হচ্ছে 75। হলো অঙ্ক x এর ভ্যালু। বল আর কোনটা দেখাবো? আর বাকিগুলো পারবো, আর এই ক্রাইটেরিয়া একটু বলে দাও না। এক সেকেন্ড দাঁড়া, ক্রাইটেরিয়ান কিসে? কংগ্রুয়েন্স ক্রাইটেরিয়ান অফ ট্রায়াঙ্গেল। হ্যাঁ এক সেকেন্ড দাঁড়া, ট্রায়াঙ্গেলের হচ্ছে মোট হচ্ছে তোর 5টা কনগ্রুয়েন্স ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? তোদের তার মধ্যে আরএইচএস টা নিয়ে আমি বলে দিচ্ছি দেখ কি কি আছে। এস এস এস, এই একটা ধর এবিসি ট্রায়াঙ্গেল, আর একটা ধর এদিকে পিকিউআর ট্রায়াঙ্গেল। এস 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 মানে কি সাইড সাইড সমান, এর এবির সাথে এটা সমান, এর এর সাথে এটা সমান, এর এর সাথে হচ্ছে এটা সমান, ঠিক আছে? যদি আচ্ছা দাঁড়া ডবল সাইন দিয়ে দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা সমান এই যদি হয় এটাকে বলা হয় তিনটে সাইড যখন সমান হয় তখন তাকে বলা হয় হচ্ছে তোর ইয়ে, তোর হচ্ছে সাইড 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 ফর্মুলা, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তারপরে হচ্ছে এস এ এস, সাইড অ্যাঙ্গেল, মানে কি করসপন্ডিং সাইড আর তাদের মাঝখানে অ্যাঙ্গেল। যেমন ধর ধর এবিসি দেখাচ্ছি, এ বি সি ট্রায়াঙ্গেল, এদিকে হচ্ছে তোর পিকিউআর ট্রায়াঙ্গেল, এর এবির সাথে পিকিউ সমান, এর এসির সাথে পিআর সমান, আর এর এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান। দেখ দুটো সাইড এর মাঝখানে হচ্ছে অ্যাঙ্গেলটা অ্যাসোসিয়েট, ঠিক আছে? এইটা হচ্ছে এস এ এস। সেম অপোজিট হচ্ছে এ এস এ, দুটো অ্যাঙ্গেল তার মাঝখানের হচ্ছে সাইড। যেমন ধর ধর এ বি সি একটা ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে তোর এদিকে পি কিউ আর ট্রায়াঙ্গেল, দুটো অ্যাঙ্গেল ধর এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান, আবার এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান, আবার এই দুটো সাইড এর সাথে ইকুয়াল। তার মানে কি দুটো এই দুটো অ্যাঙ্গেল গেল, এর মাঝখানে হচ্ছে দেখ একটা সাইড আছে, তাই জন্য এ এস। আরেকটা হয় হচ্ছে এ এ এস, যেমন ধর এ এ পরের স্লাইডে দেখাই নাহলে ভুলিয়ে যাবে। ও ও স্লাইড দ্বারা স্লাইড ফুরিয়ে গেছে, দ্বারা স্লাইড অ্যাড করে দিই। দ্বারা দেখ
কি বললাম এ এ এস মানে কি অ্যাঙ্গেল সাইড এ এস এ আর এ এস এর মধ্যে পার্থক্য কি এ বি সি ট্রায়াঙ্গেল আর একটা এর সাথে হচ্ছে সিমিলারিটি আছে হচ্ছে ধর পি কিউ আর ট্রায়াঙ্গেল ধর এই অ্যাঙ্গেল এর সাথে এই অ্যাঙ্গেল সমান এর সাথে এ সমান এর মাঝখানে ধর নন ক্লুডেড অন্য একটা টার্ম ধর এই অ্যাঙ্গেলটা সমান হতে পারে অথবা ধর এই অ্যাঙ্গেল এর সাথে সমান এই অ্যাঙ্গেল গুলো কিন্তু নয় এ বি আর পি কিউ কিন্তু নয় তখন হচ্ছে এস আরেকটা কি আছে আরেকটা হয় হচ্ছে আর এইচ রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস আর হচ্ছে একটা পেয়ার অফ সাইডস যদি ইকুয়াল হয় তার মানে 129731731 কম্বিনেশন করা ভালো করে দেয় 731 পি কিউ আর দেখ রাইট অ্যাঙ্গেল কোনটা এইটা হচ্ছে 90 ডিগ্রি হাইপোটেনিয়াস কোনটা এটার সাথে এটা ইকুয়াল আর একটা সাইড তুই এই সাইডও ইকুয়াল দেখতে পারিস এইটার সাথে এই সাইডও ইকুয়াল থাকতে পারে ঠিক আছে এই তিনটে হচ্ছে তোর ক্রাইটেরিয়া বুঝতে পেরেছিস হ্যাঁ এবার বল কি দেখাবো কোনো অঙ্ক বা কোনো কিছু স্যার বল ফ্যাক্টরাইজেশন পলিনোমিয়ালটা একটু দেখি দাও না ফ্যাক্টরাইজেশন পলিনোমিয়াল কোন অঙ্ক বল ফ্যাক্টরাইজেশন পলিনোমিয়াল তো অনেক অঙ্ক আছে কোন অঙ্ক বল সেটা সেই অঙ্কগুলো বলে দিচ্ছি ফ্যাক্টরাইজেশন পলিনোমিয়ালস এর কোন চ্যাপ্টার বল 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 দেখিয়ে দিচ্ছি 3C 3C ওয়েট 3C কোন অঙ্ক 63 দাঁড়া 46 লিখছি দাঁড়া 63 হ্যাঁ এমন কিছু কঠিন না তো সোজা অঙ্ক দেখ কি বলেছে কি বলেছে 6 into 2x minus 3 by x তার হোল স্কয়ার 7 into 2x minus 3 by x minus 20 আমি সবার আগে এইটা নিয়ে আমার ঝামেলা আমি ধরে নেব 2x minus 3 by x equals to a তাহলে 6a square plus 7a minus 20 দেখ এই দুটো কি করেছে এই দুটো বলেছি মাল্টিপ্লাই করতে 620 গুণ করলে কত হয় 180 ঠিক ও সরি 120 এবার 120 কে এমন ভাবে আমাকে দুটো ফ্যাক্টরে আনতে হবে যার গুণফল হয় 120 ডিগ্রি আর যাদের মাঝখানে ডিফারেন্স হয় পজিটিভ কি করে গুণ করে আনবো দুটো ভাবে গুণ করে আনা এক হচ্ছে তোর দেখ 15 আর 8 মাল্টিপ্লাই করলে কত হয় 120 ঠিক আছে আর 15 মাইনাস 8 করলে হয় 7 তাহলে লিখি 6a স্কয়ার 15 মাইনাস 8 ইনটু a মাইনাস 20 তাহলে 6a স্কয়ার 15a মাইনাস 8a মাইনাস 20 দেখ তোর হচ্ছে এখান থেকে ধর আমি 3a কমন নিলাম কত আসলো 2a প্লাস 5 তুই নড়াচ্ছিস মাউসটা 4a 4 কমন নিলে কত আসবে 2a প্লাস 5 এই 2a প্লাস 5 কমন নিলাম 3a মাইনাস এবার হচ্ছে এর ভ্যালু বসায় 2x মাইনাস 3 বাই x তুই জানিস কোনটা কি টিউন হচ্ছে দুমদাম গোটা নড়িয়ে যাচ্ছিস পরে 5 মিনিট এদিক থেকে 3 ইনটু এর ভ্যালু কত 2x মাইনাস 3x মাইনাস 4 তাহলে কত আসলো 4x মাইনাস 6 বাই x প্লাস 5 6x মাইনাস 9x মাইনাস বুঝতে পেরেছিস কি করে হলো হ্যাঁ আচ্ছা এবার বল কোন অঙ্ক দেখিয়ে দেবো আর
3b/2। 3b2 হ্যাঁ, তার 3a তে ছিল তো 3b যেতে সময় লাগবে 3b সেকেন্ড অঙ্ক হ্যাঁ সেকেন্ড অঙ্ক কঠিন কিছু নয় তো প্যাটার্নের মতো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা দ্বারা তিন চারটে স্লাইড নিয়ে নিই বা দশটা স্লাইড নিয়ে নিই প্রবলেম রেখে দেয় পরে হবে না পরে পরে প্রথম অঙ্কটাতে কি বলেছে অঙ্কটা 25 বাই ঘুরিয়ে যাচ্ছিস কেন কনস্ট্যান্ট 25/4 x স্কয়ার 1/9 y স্কয়ার এটা মানে কত 5/2x তার স্কয়ার 1/3 ইনটু y তার স্কয়ার তার মানে কত a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি বলেছিলাম a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে কত 5/2 ইনটু x প্লাস 1/3 ইনটু y এইটা ব্যাস এই হচ্ছে নরমাল তো এবার এইভাবেও লিখতে পারিস 5x/2 প্লাস y/3 5x/2 মাইনাস y/3 এটাও লিখতে পারিস এটাও বুঝতে পেরেছিস বল এবার কোন অঙ্ক পড়বে পড়বে ঠিক আছে সব কিছু ঠিক আছে বল কোন অঙ্ক এবার করে দিলাম তো যেটা বললি বল কিরে দুজন বল কোন অঙ্ক আটকে হচ্ছে বাইরে যা আর সবগুলো করতে পারছি। সবগুলো করতে পারছিস করতে পারলে খুবই ভালো এসে একটা অঙ্ক দেখিয়ে দি মনে হলো তোদের হয়তো আটকাতে পারে দাঁড়া 30 x to the power 8 minus 1 দেখ কিভাবে করছি x to the power 4 তার স্কয়ার 1 এর স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b এবার দেখ এইটাকে দেখ কি করছি x to the power 4 কে কি লিখছি x স্কয়ার স্কয়ার মাইনাস 1 স্কয়ার মাইনাস 1 x to the power 4 প্লাস 1 দেখ একটা প্লাস 1 টা পড়ে থাকলো এবার কি করব দেখ এবার দেখ x স্কয়ার প্লাস 1 এবার এইটাকে কি লেখা যায় x স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে কত x প্লাস 1 x মাইনাস 1 এইটাকে দেখ কি লিখছি এটা হচ্ছে x স্কয়ার স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস 1 মাইনাস 2x স্কয়ার এই লাইনটাকে নিজের আমি সুবিধার জন্য লিখলাম দেখ x স্কয়ার প্লাস 1 x প্লাস 1 x মাইনাস 1 এটা কি x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার এটা হচ্ছে মাইনাস রুট 2x তার স্কয়ার মানে এই টার্মটা যেমন আছে তেমন লিখবো এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা x স্কয়ার প্লাস রুট 2x প্লাস 1 x স্কয়ার মাইনাস রুট 2x প্লাস তো এই 3b 37 নাম্বার ঠিক আছে হলো দেখ আর কোন অঙ্ক আছে দেখ দেখ দেখ
হেরনস ফর্মুলা এমসিকিউ ফেমসিকিউ যা আছে দেখ ভালো করে। এই দেখ ভালো করে অঙ্ক ভালো হয়েছে। এ তোদের একটা ওই আর 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 ডি শর্মার এমসিকিউ বই আছে না? হ্যাঁ, হ্যাঁ ওটার একটু চোখ টোক উল্টে দেখ তো কোন অঙ্ক আনকমন লাগছে কিনা। দেখ ভালো করে। এই তো এরকম সেম সেমই আছে ওর মধ্যে। সেম সেমই তো থাকবে, আলাদা আর কি থাকবে, সেমই তো দেবে, আলাদা আর কি দেবে। দেখ ভালো করে দেখে নে কোন অঙ্ক আটকাচ্ছে। একবার এনসিইআরটি টা খোলতো দেখ তো এনসিইআরটি কোন অঙ্ক আটকাচ্ছে।
কি আটকাচ্ছে এনসিইআরটি তে? স্যার এনসিআরটি তে এক্সারসাইজ 7.1 এর প্রাইভেটটা বলুন। তারা এনসিইআরটি খোঁজাটা একটু চাপ এনসিইআরটিটা খুঁজে একটু চাপ ওয়েট এনসিইআরটি ক্লাস 9 কোন চ্যাপ্টার বললি? এক্সারসাইজ 7.1 এক্সারসাইজ 7 ওয়েট 7.1 দেখি এক্সারসাইজ তবে এত ক্লোজ ক্লোজ লেখা খুঁজে পাওয়া যায় না এক্সারসাইজ 7.5 7.1 এর কোনটা বললি? প্রাইভেটটা। এক্সারসাইজ 7.1 এর 5 হ্যাঁ আচ্ছা এক সেকেন্ড তারা ছবিটা আঁকাটাই চাপ এটা ওয়েট এক সেকেন্ড 7.1 এর 5 এর তাই তো? হ্যাঁ তারা ছবিটা আঁকি ছবিটা ছবি আঁকাই তো চাপ হবে তো ইয়ে দিয়ে তোর হচ্ছে এ এস এস এ ডবল এ এস দিয়ে হবে তো ডবল অ্যাঙ্গেল সাইড দিয়ে হবে আর এইচএস দিয়ে করার দরকার নেই আহ, এই দুটো ইকুয়াল হ্যাঁ আমার ছবিটা একটু আঁকতে ইয়ে হয়ে গেছে ছবিটাকে এভাবে ধরে নিচ্ছি এ পি পি এটা বি এটা কিউ এটা 90 ডিগ্রি এটাও হচ্ছে 90 ডিগ্রি হলো কি বলেছে প্রথমে এপিবি আর হচ্ছে একিউবি এই দুটোকে কনগ্রুয়েন্স দেখাতে বলেছে তাই তো আর বলেছে বিপি আর বিকিউ দুটো থেকে সেম লেন্থে আছে এবার দেখ দুটো ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল একিউবি এন্ড ট্রায়াঙ্গেল এপিবি কি কি আছে দেখ তোর হচ্ছে এপিবি ইকুয়ালস টু একিউবি এই দুটো 90 ডিগ্রি আচ্ছা এই এবি হচ্ছে এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর তাহলে কি আসবে অ্যাঙ্গেল পিএবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউএবি কারণ বোথ হচ্ছে a/2 অ্যাঙ্গেলের বাইসেক্টর আরেক দেখ এবি হচ্ছে কমন এবি ইকুয়ালস টু এবি এটা কি এটা হচ্ছে কমন সাইড হলো তাহলে কি হলো তোর এ কিউবি কনগ্রুয়েন্স এপিবি কি করছিস এই দুটো হচ্ছে কনগ্রুয়েন্স হলো যে কনগ্রুয়েন্স হয়ে গেল কি প্রপার্টি দুটো অ্যাঙ্গেল আর সাইড এই প্রপার্টি তাহলে কি হবে তোর হচ্ছে বিপি আর বিকিউ হচ্ছে ইকুয়াল হয়ে যাবে সিপিসিটি রুলস হয়েছে বুঝতে পেরেছিস হ্যাঁ দেখ আর কোন অঙ্ক কি আটকাচ্ছে দেখ
কোনো এনসিইআরটি কোনো কিছু আটকাচ্ছে কিনা দেখ আর কোন অঙ্ক কি আটকাবে বা কিছু হচ্ছে দেখ চুপচাপ রেখে দে যেমন আছে সব স্ক্রুগুলো খুঁজে চুপচাপ রাখ ওখানে রাখ পরে লাগাবো এই ঢাকনা কই এই নাট কই রাখ এখানে এর ভেতরে আরেকটা নাট ছিল বার কর এটা না এর ভেতরে এখানে একটা নাট থাকবে খুঁজে বার কর যেখান থেকে খোল না থাকলে আমি লাগাবো না নাট খুঁজে বার করছি নাট খুঁজে বার কর নিশ্চয়ই কোথা থেকে বার করবে আমি তার লাগাবো না আগে খুঁজে বার করবি না কোথা থেকে আসছে বার কর নাট খুঁজে বার কর কথা কম বলবি কথা কম বল নাট থাকবে বাধ্যতামূলক নাট থাকবে বার কর এটা খুঁজে চুপচাপ উপরে চলে যা এই দেখছিস দেখ 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 তোরা দেখ তোদের আর অসুবিধা না থাকলে তোর হচ্ছে ইয়ে কি বলে জানো ছেড়ে দেবো আচ্ছা আর কোনোটা তো অসুবিধা হচ্ছে না ফার্স্ট পেপার। এই রাজদীপ তোর কি কন্ডিশন দেখছিস অঙ্কগুলো না পারলে আমি আর কি করবো না পারলে তুই এখন যদি তুই এখন না পারলে বলে তোরা যদি এখন সব পারিস তাহলে তো খুবই ভালো কথা তাহলে আমি আর তোদের আটকে রেখে সময় নষ্ট করবো না ভালো